গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন যাচ্ছি তারকেশ্বর মন্দিরে পুজো দিতে। এখন বাজে ভোর 5টা। আমাদের গাড়ি এসে গেছে, আমরা বেরোবো। এই তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমরা ফুল ফ্যামিলি সবাই যাচ্ছি। আচ্ছা, আমরা ফুল ফ্যামিলি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, আর আমাদের বাড়ির সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা গাড়ি করে যাব তারকেশ্বর মন্দিরে পুজো দিতে। যাওয়ার আগে আমরা শেওড়াফুলি যাব গঙ্গা চান করতে। ওখানে গঙ্গা চান করে গঙ্গার জল নিয়ে তারপরে আমরা তারকেশ্বরে যাব, মানে পুজোটা দিতে। সময় লাগবে ভোর 5টা। এখন আমাদের গাড়ি এই ছাড়লো। আমরা সোজা এখন শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো ফাঁকা রাস্তা, দুপাশে পুরো বন, দুপাশে জঙ্গল, ফাঁকা রাস্তা, কত পাখি, কত ভোরবেলা পাখি ডাকছে। একদম সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা বড় পুকুর। পুকুরে একদম চকচকে স্বচ্ছ জল। পাট ক্ষেত, ধান ক্ষেত সব পেরিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। এই আস্তে আস্তে সকাল হচ্ছে, ফাঁকা রাস্তা। আমরা রাস্তা ধরেই যাচ্ছি। 12 নম্বর রোড ধরে আমরা গাড়ি করে শেওড়াফুলি যাব। এই সূর্য উঠছে, সূর্যি মামা দেখা দিচ্ছে আস্তে আস্তে। আমাদেরও গাড়ি খুবই স্পিডে যাচ্ছে, যাতে আমরা তাড়াতাড়ি মানে 6:30টার মধ্যে শেওড়াফুলিতে পৌঁছে যাই। 6:30 বাজে, এখন আমরা শেওড়াফুলিতে পৌঁছেও গেছি। দূর থেকে গঙ্গার ঘাট দেখা যাচ্ছে। এইখানেই আমরা চান করব, ওখানেই আমাদের গাড়ি পার্ক করা হয়েছে। আচ্ছা, এটা তারামার ঘাট। তারামার ঘাটেই আমরা চান করব, কিন্তু তখন জোয়ার ছিল না, ভাটা ছিল, জলটা অনেকটা নেমে গেছে। তো আমাদের চান করার খুব অসুবিধাও হয়েছে, তাও আমরা অ্যাডজাস্ট করে চানটা করে নিয়েছিলাম। সূর্যের আলোটা গঙ্গার ওপর পড়ছে, ভীষণ সুন্দর দৃশ্য দেখতে লাগছে। আমাদের গঙ্গা চান হয়ে গেছে। গঙ্গা চানের ভিডিওটা আর করা হয়নি, কারণ সবাই আমরা চান করছিলাম, তো সেই জন্য ওই ভিডিওটা আর নেওয়া হয়নি। আমরা গঙ্গা চান করে সোজা যাচ্ছি তারকনাথের মন্দিরে, তারকেশ্বর। ওখানে আমার মেসোমশাই আছেন, আমার ছোটো মেসোমশাই, উনি তারকনাথ মন্দিরের পূজারী, উনি পুজো করবেন আমাদের। আমরা সোজা তাই যাচ্ছি। আমরা চা বিস্কিট কেউ কিছুই খাইনি, পুরো আমরা জলও খাইনি। আমরা নির্জলা, সবাই আমরা নির্জলা হয়ে গঙ্গা চান করে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছি। সেই 12 নম্বর রোড ধরে, যেখান দিয়ে আমরা এলাম, 12 নম্বর রোড ধরেই যাচ্ছি। এটা হচ্ছে কামারকুণ্ডু ব্রিজ। কামারকুণ্ডু ব্রিজটাও দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছিল। তা কামারকুণ্ডু ব্রিজ ধরেই আমরা যাচ্ছি। এই একটাই রাস্তা, বাস বা গাড়িতে গেলে একটাই রাস্তা, নাহলে ট্রেন। দুটো রাস্তা, হয় ট্রেন, বাস রাস্তা, এটাই। আর একটা কথা, যদি কেউ তারকেশ্বর মন্দিরে পুজো করতে তোমরা চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি আমার মেসোমশাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমার মেসোমশাই ভীষণ ভালো করে, খুবই সুন্দর করে পুজো করিয়ে দেয়। আমরা পৌঁছে গেছি তারকেশ্বরে। এই যে তারকেশ্বর মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি। আমরা হচ্ছে কালীবাড়ি যে মাঠটা আছে, কালীবাড়ির মাঠেই গাড়িটা দাঁড় করিয়েছি। ওখানে ভিডিও নেওয়া হয়নি, একটু ভুল হয়ে গেছে। এটা হচ্ছে দুধপুকুর। দুধপুকুরে আমরা হাত পা ধুচ্ছি সবাই। আমরা তো গঙ্গা চান করেই এলাম, আর চান করার কোনো প্রয়োজন নেই। সেই জন্যে শুধু আমরা একটু হাত পাটা ধুয়ে নিয়ে মন্দিরের ভেতরে পুজোটা করতে ঢুকবো। দুধপুকুরটাকে ঘিরে দিয়েছে। আগে যেমন ফাঁকা ছিল, এখন ফাঁকা নেই, এখন অনেকটাই ঘিরে দিয়েছে দেখছি। আমি অনেক বছর পরেই এলাম। আমাদের পুজো করা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। ওখানে ভিডিও অ্যালাউ নেই বলে কোনো ভিডিও করা হয়নি।
আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি। আমার মেসোমশাই আমাদের খুব সুন্দর করে পুজো করিয়ে দিয়েছে। তোমাদের আবারও বলছি, কারোর যদি মেসোমশাইয়ের কন্ট্যাক্ট নাম্বার লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি আমার মেসোমশাইয়ের নাম্বার দিয়ে দেবো। এখানে ঢিল বাঁধা হচ্ছে সবার মনস্কামনা পূরণের জন্য। এখানে যাত্রীরা সবাই ঢিল বাঁধে। পাশেই একটা ছোট শিবের মন্দির। এখানে ঢিল বিক্রিও হচ্ছে। আমি জানি না ঢিলের দাম কত, তবে ঢিল বিক্রিও হচ্ছে। মনোবাসনা মানে মনস্কামনার জন্য ঢিল বেঁধে আবার মনস্কামনা পূরণ হলে সেই ঢিল খুলতে আসতে হয়। আমরা এখন এলাম কালী মন্দিরে। কালীবাড়ির যে মাঠে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে সেই কালী মন্দিরেই আমি এসেছি। এখানে পুরোহিত মশাই না করছেন ভিডিওটা করতে। ভিডিও এখানে অ্যালাউ নেই, সব জায়গায় ভিডিও অ্যালাউ করছে না। তো তবুও আমরা, যেহেতু আমাদের একটু চেনা জানা সব আছে না, সেহেতু আমরা একটুখানি ভিডিও করেছি। বারণ করা সত্ত্বেও আমরা করলাম। একটু বেঁকে তেড়ে গেছে, তবুও আমরা ভিডিওটা করেছি। সামনেই আমার মাসির ছেলে দাঁড়িয়ে আছে, আমার ভাই হয়, ওরই সবাই চেনা জানা। এবার আমরা নারায়ণের মন্দিরে এসেছি। এটা হচ্ছে নারায়ণের মন্দির। এইখানটা পইতে দেওয়া হয়। এখানেও ভিডিও করতে দিচ্ছিল না, কিন্তু পুরোহিত মশাই আমাদের চেনা জানা বলে আমরা ভিডিওটা করে নিয়েছি। পাশেই যে আটচালাটা দেখলে, এটা নারায়ণ মন্দিরের আটচালা, ওখানেই পইতে টইতে হয়। এবার আমাদের পুজো টুজো হয়ে গেছে। এবার আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমাদের আছে কচুরি আর ছোলার ডাল। ভীষণ টেস্টি কচুরি ছোলার ডাল। তারকেশ্বরের একদম নামকরা দোকান থেকেই আমরা কচুরি ছোলার ডাল খাচ্ছি। তার সঙ্গে আমাদের মিষ্টিও ছিল। মিষ্টির ভিডিওটা আর করা হয়নি, মিষ্টিটা পরে দিয়ে গেছে। এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানটা একটুখানি ঘুরছি। একটু তো পুজো টুজো দিয়ে একটু তো ঘুরতেই হবে, না হলে কি মজাটা হলো। কাছেই আমার মাসির বাড়ি। আমরা মাসির বাড়ি সেই দিন যাইনি, পরে একদিন যাব। আবার আরেকটু এগুলেই আমার মামার বাড়ি। তারকেশ্বর আমার একসময় সেকেন্ড হোম ছিল, কারণ আমি প্রচুর তারকেশ্বর গেছি এবং মাসির বাড়ি মামার বাড়ি প্রচুর গেছি। ওটা এক সময় আমার সেকেন্ড হোম ছিল। এখন বিয়ে হয়ে আমি হাওড়ায় চলে এসেছি, যাই শুধু আমার বাড়িতেই হরিপাল। তারকেশ্বর আর খুব একটা যাওয়া হয় না। এইবারে এই পুজোটা দিতে গেলাম, অনেক বছর পরেই গেলাম। দুপাশে দোকান আছে, আমরা ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিলাম। আমাদের প্রসাদ টোসাদ তো সবই প্যাকিং হয়ে গেছে, আমার মেসোমশাই সব করিয়ে দিয়েছে। এই যে এইটা তারকেশ্বর মন্দিরে, বাবার মন্দিরে ঢোকার হচ্ছে প্রবেশ পথ। আমরা পিছন দিক দিয়ে ঢুকেছি, এটা প্রবেশ পথ। যারা যাত্রীরা আসেন এই পথ দিয়েই ঢোকেন। ব্যাস হয়ে গেল তারকেশ্বর। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এবার আমাদের বাড়ি চলে আসছি, মানে আমাদের হরিপালের বাড়িতে আমরা চলে আসছি। 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টার মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব।